মুনীন্দ্রবিন্দবন্দিতে ত্রিলোকসুখহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানুনন্দিনী ব্রজেন্দ্র শুনু সঙ্গতে কদা করিষ্যসিহমাং কৃপা কটাক্ষ ভাজনম অশুক বৃক্ষ বল্লরী বিতান মণ্ডপস্থিতে প্রবালো বালো পল্লব প্রভারুণাঙ্ঘ্রি কোমলে বরাভয় স্ফুরৎ করে প্রভূত সম্পদালয়ে কদা করিষ্যসিহমাং কৃপা কটাক্ষ ভাজনম অনঙ্গরঙ্গ মঙ্গল প্রসঙ্গ ভঙ্গুর ভ্রুভ্রম সুবিভ্রমং সসম্ভ্রমং দিগন্ত বানপাতনৈ নিরন্তরং বশীকৃত প্রতীত নন্দনন্দনে কদা করিষ্যসিহমাং কৃপা কটাক্ষ ভাজনম। কলিযুগ পাবন অবতার, ভুবন মঙ্গল, অখিল রসামৃত সিন্ধু, প্রেম পুরুষোত্তম সাহস্র অবতার মহাবেদন্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মঙ্গলময় শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বতনুদের মঙ্গলময় জীবন কথা, যা শুনলে আমাদের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়। মানে এটা রাধা নিয়ম সেবার মাস চলছে, তাই আজকেও আমরা রাধারানীর মহিমা গুণ কীর্তন করব। প্রথমেই আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। বঞ্ছাকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। রাধানাথ ছাড়া কেউ রাধা কথা বলতে পারেন না। আবিষ্ট হয়ে তদ্গত চিত্ত হয়ে রাধা ভাবে ভাবিত হয়ে, আবার রাধার ইচ্ছা না হলো, আবার মানে রাধার ইচ্ছা না থাকলে কিন্তু রাধানাথও কিন্তু তার নিজের ইচ্ছা মতো রাধার ইচ্ছা প্রকাশ করতে পারেন না, কারণ রাধানাথ হচ্ছেন বিষয় বিগ্রহ আর রাধা রানী হচ্ছেন যিনি তার আহ্লাদিনী শক্তি, তিনি হচ্ছেন আশ্রয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহের ইচ্ছা ছাড়া বিষয় বিগ্রহ তার ইচ্ছা প্রকাশ করতে পারেন না। রাধার ইচ্ছে হয়েছে তার মানে প্রাণ গোবিন্দের প্রাণ বধুয়ার মানে রাধার মানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক। তার প্রাণ বধুয়া রাধারানী চাইছেন তার নিজের মানে শ্রেষ্ঠত্ব নিজে মানে প্রাণবধূ প্রমাণ করুক জগতের কাছে, রাধা প্রেমের মহিমা প্রকাশ করুক, আর জীব জগতও মানে রাধা প্রেম আস্বাদন করুক। রাধার এই ইচ্ছাটা পূরণ করার জন্যই তো এই গৌরবতার। হ্যাঁ, রাধা প্রেমের মহিমা প্রকাশিত হওয়ার জন্যই তো এই গোড়া অবতার। তাই তো গোড়া অবতার শ্রেষ্ঠ অবতার, সব অবতার সার গোড়া অবতার, কেন না ভজলি তারে। তাই তো রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে, আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। তাই মহাপ্রভু একদিন তিনি নিত্যানন্দ প্রভুকে আর অদ্বৈত প্রভুকে ডেকে পাঠালেন নিভৃতে কথা বলার জন্য, আর অনিমেষ নয়নে তাকিয়ে আছেন গৌরের দিকে নিত্যানন্দ প্রভু নীরবে। মানে কি দেখছো শ্রীপাদ এমন করে, মহাপ্রভু বলছেন, কারণ নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন। কি দেখছো এমন করে? তিনি বললেন, আরো বললেন, নন্দনকে তোমার ব্রজের রাখালিয়া সেই বাঁশরিয়া ভাইকে চিনতে পারছো না? কারণ নিত্যানন্দ অবাক হয়ে দেখছে মহাপ্রভুকে যখন ডেকে পাঠালেন, তাই বলছে তোমার বাঁশুড়িয়া ভাইকে তুমি চিনতে পারছো না? নুনের
পুতুল সমুদ্রে নাইতে গিয়েছিল শখ করে, সে আর ফিরতে পারেনি, সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়েছিল বিগলিত হয়ে। আমারও শখ হয়েছিল রাধা প্রেম পাথারে অবগাহন করতে গিয়ে আমি নিজেই ডুবে গেলাম রাধা প্রেমের অথৈ সাগরে, তলিয়ে গেলাম অতলে। তাই নিজের ভাইকে দেখেও চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? শ্রীপাদ, আচার্যদেব, তোমরা অনর্গল নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুকে বললেন, আচার্যদেব, শ্রীপাদ, তোমরা অনর্গল ব্রজপ্রেম দান করো জীবকে। শুধু দান করবে অকাতরে, অভাজনে, সকলকে অযাচিতভাবে, তবেই তো ব্রজপ্রেম নিজে আস্বাদন করতে। কিন্তু তোমরা নিজে কিন্তু ব্রজপ্রেম আস্বাদন করতে যেও না। করতে গেলে তোমরা নিজেই আবার ডুবে যাবে অথৈ জলে, অথৈ জলে ডুবে যাবে, প্রেম সাগরে ডুবে যাবে। আর নিজেই যদি ডুবে যাও, তবে কলির নিমজ্জিত জীবকে তুলবে কেমন করে, তাদেরকে উদ্ধার করবে কেমন করে? কারণ তোমরা তো এসেছো উদ্ধার করার জন্য, তোমরা হচ্ছে আমার পার্শ্বত্যনু। তাই তোমরা সেই ব্রজপ্রেম আস্বাদন করতে যেও না। সাবধান করে দিচ্ছেন মহাপ্রভু শ্রীপাদকে, নিত্যানন্দ প্রভুকে আর অদ্বৈত আচার্যকে। গিয়ে তোমরা বাংলার ঘরে ঘরে যেখানে যাকে দেখবে সেই রাধা দাস্য দান করো নির্বিচারে, কাউকে বাদ দেবে না, কাউকে ফেরাবে না, কারো ভোজনের অপেক্ষা রেখো না। কতটুকু ছাড় দিয়েছেন, কতটুকু কনসেশন, যোগ্যতার প্রশ্ন তুলো না, কে যোগ্য অযোগ্য সেটার প্রশ্ন তুলো না। প্রেম দেবে জীবের স্বরূপ জাগায়ে, যেন দেহ শেষ হয়ে গেলে রাধা নিকুঞ্জে শ্রীমতীর সেবা পড়া দাসী হতে পারে। তাই তো মহাপ্রভু সেই মঞ্জরি পদ্ধতি উপাসনা, গোপী প্রেম দিতে এসেছেন। আমি শুধু এই জানি, মাগে না মাগে কেহ পাত্র বা অপাত্র, ইহার বিচার নাই জানি দিব মাত্র। পাত্র অপাত্রের বিচার নেই, যোগ্য অযোগ্যের বিচার নেই, সবাইকেই প্রেম নিতে পারবে, সবাই পাওয়ার যোগ্য। মহাপ্রভু সেটা আমাদেরকে জানালেন। তাই মহাপ্রভুর আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ অবতার কে ছিলেন আপনারা জানেন? বেশ অবতারকে তিনি হচ্ছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। কারণ কৃষ্ণলীলায় যারা যারা ছিলেন পার্শ্বত্যনু, সবাই গৌরলীলাতে এসেছেন। তাই স্বয়ং ব্যাসদেব তিনি এই গৌরলীলাতে তিনি বৃন্দাবন দাস ঠাকুরে এসেছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর তখন মহাপ্রভুর আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর কি করেছেন? নিঃসংকোচে তিনি বললেন তার চৈতন্য ভাগবতে। কারণ চৈতন্য চরিতামৃত রচনা হওয়ার আগেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি স্বয়ং মহাপ্রভু সাক্ষাৎ পেয়েছিলেন, স্বয়ং তার লীলা দর্শন করেছিলেন। তাই তো নিঃসংকোচে তিনি বললেন চৈতন্য ভাগবতে, গোপীগণের যেই ভক্তি কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে তাহা পাইবে জগতে। শ্রী গৌর অভিন্ন কলেবর। নিত্যানন্দ প্রভু তো হচ্ছে গৌরের অভিন্ন কলেবর। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম, কৃষ্ণ বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ যেমন শ্বৈশ্বর্যপূর্ণ, নিত্যানন্দ বলরামও শ্বৈশ্বর্যপূর্ণ। তাই শ্রী গৌরের অভিন্ন কলেবর নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করলে এই কলিতে পতিত জীব, শিব এবং ব্রহ্মার দুর্লভ পতিত পাবন মহাপ্রভুর মহাদান, এই রাধা দাস্য, এই মঞ্জরি ভাব সাধনার সৌভাগ্য লাভ করবে, অনায়াসে লাভ করতে পারবে। কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন যে অখণ্ড গুরুতত্ত্ব, পার্সনিফিকেশন অফ গুরু, নিত্যানন্দ প্রভু। তা নিত্যানন্দর চরণে আমরা যদি আশ্রয় নিই, তবে আমরা মহাপ্রভুর সেই মহাদান, এই রাধা দাস্যম আমরা পেতে পারবো। তাই তো লুচন দাস ঠাকুর তাই বলে গেছেন, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলো গৌর দেশে, ডুবিল ভক্তগণ দিনহীন ভাসে, দিনহীন পতিত পামর আর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে।
সেই যেই প্রেম, এই যে রাধারাশ্রম, গোপীভাব, এটা ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ। আর সেই দুর্লভ প্রেম, সেই পঞ্চম পুরুষার্থ এসে অকাতরে তিনি বিলিয়ে দিয়ে গেছেন মহাপ্রভু আর নিত্যানন্দ আর অদ্বৈত আচার্যকে নির্দেশ দিয়েছেন, যাও তোমরা গিয়ে এই প্রেম বিতরণ করো। মানে তাই রাধার যে এইগুলি ছিল রাধার ইচ্ছে, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং আসেন সেই রাধার যে মনের বাঞ্ছা পূরণ করার জন্য। আমরা গত ক্লাসে আমরা রাধার 3টে বাঞ্ছা আমরা রসাস্বাদন করেছি, আলোচনা করেছি। আজ আমরা রাধার 4 নম্বর ইচ্ছেটা আমরা আজকে রসাস্বাদন করব। কারণ ইচ্ছাময়ী রাধার ইচ্ছে পূরণেই যে শ্রীকৃষ্ণের গৌর হয়ে আসা, এটা তো রাধার ইচ্ছে পূরণের জন্যই। গৌর হয়ে প্রিয়তমার প্রিয়তম ইচ্ছে আস্বাদনেই শ্রীকৃষ্ণের নিজের অভিলাষ, মানে নিজ বাঞ্ছা প্রেয়সীর প্রেমের মহিমা প্রকাশ। মানে তাই আমরা দেখছি বিরহের মধ্যেও, বিরহের নিরানন্দে একটা সুখও আছে। বাইরে অশ্রুর শ্রাবণী ধারা, মানে ভেতরে আনন্দের মিলনের বৈশাখী তাণ্ডব। যখন মানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন, 100 বছর দেখা হয়নি, তখন বিরহে কাতর হয়ে নিরন্তর তাদের চোখ থেকে রাধারানী, গোপী, ব্রজাঙ্গনাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, শ্রাবণী ধারা। কিন্তু ভিতরে কিন্তু একটা তাণ্ডব, বৈশাখী তাণ্ডব নৃত্য চলছিল মিলনের। কারণ কৃষ্ণ তো কথা দিয়ে গিয়েছিলেন আসবেন বলে, তাই তারা সেই আশায়, মানে সেই আশায় মনে আনন্দ অনুভব করছিলেন। সে বিরহের মধ্যে আনন্দ, মানে অদৃশ্য হলো অনুভব, মানে বেদ্য, মানে বাইরে কিন্তু বিরহের যাতনা আর ভেতরে মিলনের তৃপ্তি। মানে খুব গভীর তত্ত্ব কথা, আপনারা মন দিয়ে শুনবেন। এমন রাধাকে প্রতিনিয়ত দেখছেন সখীরা, রোজই দেখছেন সখীরা, চোখ দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে। আজ রাধা যেন কেমন যেন অন্যরকম লাগছে। কি হলো রাধার আজ? সখীরা আলোচনা করছে, মানে নিজেদের মধ্যে। আকুলে নয়নে চাহে মেঘ পানে, না চলে নয়নের তারা। মানে এক ভাবুক রাধা, মানে রাধা অত্যন্ত ভাবুক হয়ে তিনি যমুনার তীরে বসে আছেন। আর ধীর সমীরে মানে বসে আছেন, এক বুক মানে ঘৃণা নিয়ে, মানে চোখ ভরা জল আর হৃদয়ের শুধু আক্ষেপ আর হাহাকার। মানে চুপচাপ গম্ভীর, মুখে কোনো শব্দ নেই, তার দৃষ্টি আকাশের দিকে। তখন সখী ললিতা এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর সখী, কথা বলছিস না যে? রাধা বললেন, কই কিছু হয়নি তো। তখন না কিছু না কিছু হয়েছে। কি হয়েছে জানি না, মনটা যে তোর ভালো নেই তা কিন্তু বেশ বুঝতে পারছি আমরা, বললেন ললিতা সখী। তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাধারানী বললেন, গোকুল নগরে আমার বধূরে সবাই আপনা বাসে, হাম অভাগিনী আপন বলিলে দারুণ লুকোতে হাসে। তখন রাধারানী তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে ললিতে, ওই হাসিটা বড্ড পীড়াদায়ক। মানে কৃষ্ণের সেই হাসিটা বড্ড পীড়াদায়ক, মানে বজ্রের মতো আমার বুকে এসে বিধে, মানে বুকে বেশে বিধে, মানে শেল বিধে, মানে হৃদয়ে আমার লাগে আমার। আচ্ছা বলতো ললিতে, এই যে এই বৃন্দাবনের এই নগরে, মানে এই গোকুল নগরে আমার প্রাণ বধুয়াকে কে না ভালোবাসে? সবাই তো ভালোবাসে। গোপবালক থেকে আরম্ভ করে গরু, বাছুর, পশু পক্ষী সবাই তো তাকে ভালোবাসে। মহারাজ নন্দ ভালোবাসেন না? মা যশোদা ভালোবাসেন না? সমস্ত ব্রজমায়েরা ভালোবাসেন না? আর পড়ুয়ারা তারা কি ভালোবাসে না? আর ব্রজকন্যারা, ব্রজাঙ্গনারা, সেই সুদাম, শ্রীদাম, মধুমঙ্গল, বসুধাম, সব সখারা কি ভালোবাসে না শ্রীকৃষ্ণকে? আর আমি ভালোবাসলেই দোষ? রাধারানী বলছেন, দুঃখে বলছেন, আর আমি ভালোবাসলেই দোষ? আমি ব্রজের কেউ নই? ললিতাকে বলছেন, এই পল্লীর আমি কি এই ললনা নই? আমি ললনা মানে আমি কি এই মানে এই নগরের আমি কি মানে ললনা নই? আমি তাদের কন্যা নই? আমার অধিকার নেই ভালোবাসার? তাহলে আমার প্রাণ বধুয়াকে ভালোবাসলে এত লোক কেন গুজগুজ করে, ফুসফুস করে কেন? কেনই বা বলে আমায় কলঙ্কিনী রায় বলে? আমাকে কেন কলঙ্কিনী বলে?
প্রশ্ন করছেন। তখন সেই নয়নের দিকে, নীল যমুনার দিকে তাকিয়ে এইভাবে চক্ষু দিয়ে জল পড়ছে, আর সেই যমুনার তীরে বসে একবার আকাশে দেখছেন, আবার যমুনার দিকে তাকিয়ে রইলেন রাধারানী। তারপর আবার বললেন, হে ললিতে, আমার কলঙ্কের আমার ভয় নেই। আমার ভয়টা কোথায় জানিস ললিতে? আমার কলঙ্কের ব্যথাটা যে আমার প্রাণ বধুয়ার বুকে গভীরভাবে বাজে রে, সেটা তোরা বুঝতে পারিস না, কিন্তু আমি মর্মে মর্মে আমি উপলব্ধি করি। আমার এই কলঙ্কের ব্যথাটা, ব্যথাটা পলে পলে ওর হৃদয়ে ওকে পলে পলে দগ্ধ করে। আমার প্রাণ বধুয়া হৃদয়ে সেই ব্যথাটা পলে পলে তাকে দগ্ধ করছে। তীর বেঁধা পাখির মতো ছটফট করে ও আমার প্রাণ বধুয়া। মুখে মুখে কিছু বলে না, বুঝতে দেয় না, আমাদের বুঝতে দেয় না। আমি যে হৃদয় দিয়ে ও হৃদয়ের কথা আমি পড়তে পারি রে ললিতে। কারণ রাধারানী তো হচ্ছেন স্বয়ং আল্লাদিনী শক্তি। তিনি কৃষ্ণের মনের কথা জানেন। কৃষ্ণ হৃদয়ে যে ব্যথা তিনি কারোর কাছে প্রকাশ করেন না, কিন্তু আমি ওর ব্যথাটা জানি। আমার হৃদয়কে ফাঁকি দেবে কেমন করে সে? আমার প্রাণ বধুয়ার অনুভূতি অনাহতের মতো আমার হৃদয় এসে দাঁড়ায় ললিতে। যে রূপের এক কোণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তার নাম তো কৃষ্ণ, কৃষ্ণযুগ্ন, হু অ্যাট্রাক্টস এভরিবডি। কৃষ্ণ নামের অর্থ কি? যিনি সবাইকে আকর্ষণ করেন। সেই আকর্ষণেই তো আমি ঘর ছাড়া, দিশেহারা। বল ললিতে, কৃষ্ণকে কে না কাছে পেতে চায়? আমি তো তার ব্যতিক্রম নই। আমিও চাই অন্য সকলের মতো। তাহলে আমার চাওয়া নিন্দনীয় হবে কেন? আমার হৃদয় নিংড়ানো অকৈত ভালোবাসা কলঙ্কিত হবে কেন? কেন হবে? ভালোবাসার অধিকার থেকে আমি বঞ্চিত হব কেন? এইভাবে বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন রাধারানী। উপেক্ষিতা সেই রাধারানী কান্নায় ভেঙে পড়লেন। তখন রাধারানী তাকে সান্ত্বনা দিলেন, বললেন, সত্যি তো, তুই কেন উপেক্ষিতা হবি? এই ব্রজমণ্ডলের মধ্যে রূপে গুণে এই ব্রজমণ্ডলের মধ্যে রূপে গুণে যৌবনে সতীত্বে তোর সঙ্গে কার তুলনা চলে? রাধা না থাকলে কৃষ্ণের অস্তিত্ব কোথায়? ব্রজের ভূষণ তো তুই, কারণ ব্রজের ভূষণ হচ্ছে রাধারানী। তুই হচ্ছিস গোবিন্দমন মোহিনী, তুই হচ্ছিস কানুমন মোহিনী। তুই হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন এই ব্রজের অধিষ্ঠাত্রী দেবী। অধিষ্ঠাত্রী দেবী তুই। রাধা থেকেই ব্রজের সৃষ্টি, ব্রজের মাধুর্য ঐশ্বর্য হচ্ছে রাধা। ব্রজের ভূষণ হচ্ছে রাধা। সর্বজন দেবদেবীর পূজা হচ্ছেন রাধা। সেই রাধা বিনা অপরাধের নিন্দিতা এবং নির্যাতিতা, কলঙ্কিতা হবে? ললিতা বলল রাধারানীকে, আর সেটা আমি কখনো হতে দেবো না। আমি যাচ্ছি, আমি কৃষ্ণের কাছে আমি যাচ্ছি, তার একটা হেস্য আমি করবই করব। এই বলে রাধাকুণ্ড তীরে এসে ললিতা আসলেন। রাধাকুণ্ডর তীরে, কারণ মানুষ চোখে দেখতে পারেন কৃষ্ণ কোথায় আছেন। তখন সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডে ললিতা চলে এলেন, আর তখন সব কথা কৃষ্ণকে খুলে বললেন। রাধারানীর কথাগুলি, মনের কথাগুলি কি বলেছেন। তার প্রাণ প্রতিমা রাধার প্রতি উপেক্ষার জন্য কৃষ্ণের হৃদয়ে একটা টনটনে ব্যথা তো ছিলই। কারণ আমি ক্লাসে বলেছিলাম, এগুলি আমরা আলোচনা করেছি। কৃষ্ণ যখন 16,108 মহিষীকে বিবাহ করেছিলেন, মথুরাতে থাকতেন, তিনি নিরন্তর রাত্রিবেলা কোনোদিন ঘুমাতেন না, কোনোদিন একটি দিনের জন্য ঘুমাননি। তিনি বৃন্দাবনের দিকে জানালার কাছে দাঁড়িয়ে বৃন্দাবনের দিকে চোখ দৃষ্টি মেলে তিনি অঝুরে কাঁদতেন কৃষ্ণ। আর তার 16,000 মহিষীরা 108 মহিষ ভাবতেও পারতো না কেন কাঁদে। আর যখন জানালার পাশে দাঁড়িয়ে, হে রাধে, হে কালিন্দে, হে মাইয়া, হে নন্দ বাবা, হে ললিতে, হে বিশাখা, হে মধুমঙ্গল বলে বলে ডাকতো আর কাঁদতো।
আর চোখের বালিশ চোখের জলে ভিজে যেত, মানে রোজ সেই একই দৃশ্য 16,108 মহিষী তারা সেই দৃশ্য রোজেই তারা দেখতো, মানে তাই তার মনের, কৃষ্ণের মনে যে বুকের যে হৃদয়ে যে একটা টনটনে ব্যথা, তা তো সবসময়ই ছিল, কিন্তু প্রকাশ করতো না। সেই অস্ফুট ব্যথার গনগনে আগুনে ঘি ঢেলে দিলেন ললিতা। সেই এমনিতে মনের মধ্যে ব্যথা, তার মধ্যে ললিতা আসে সেই কথাগুলি বলে, মানে ঘির মধ্যে আগুন ঢালার মতো হয়ে গেল। আর রাধাকুণ্ড তীরে নীরবে নিভৃতে চোখের জল ফেললেও বাকচাতুরিতে আশ্বস্ত করতেন সমস্ত সখাদের। কৃষ্ণ সবাইকে, মানে হাসি মুখে সবাইকে তার বাকচাতুরির দ্বারা তাকে সবাইকে তিনি ভোলাতেন, মানে আশ্বস্ত করতেন। বুঝতেই দিতেন না যে শ্রী রাধার মনোবেদনা তাকে গভীরভাবে স্পর্শ করে, তাকে দগ্ধ করে, তাকে কাঁদায় এবং ভাবায় উপেক্ষিতা রাধার বেদনা, কলঙ্কের যাতনা। আর এর নির্যাস থেকেই তার 3 বাঞ্ছার জন্ম, মানে তার শ্রী রাধার আক্ষেপ, মানে তিনি উপেক্ষিতা। এই উপেক্ষিতা ব্রজের সর্বশ্রেষ্ঠ নারী হয়েও, মানে এই ব্রজমণ্ডলের সর্বশ্রেষ্ঠ নারী হয়েও তিনি উপেক্ষিতা ঐকান্তিক, মানে অসমর্থ কৃষ্ণ অনুরাগী আর সমর্পিত প্রাণা ভক্তের আদর্শ হয়েও তাই রাধারানী ভাবলেন কলঙ্ক যখন আমার, তাহলে কৃষ্ণ আমার। তিনি মনে মনে ভাবলেন, আমাকে যখন সবাই কলঙ্ক আমাকে দিয়েছে, কলঙ্ক যখন আমার নিতে হয়েছে, তাহলে আমার প্রাণবধুয়া কৃষ্ণ আমার একার। শিব, ব্রহ্মা, যে কোনো দেবতা, যে কোনো মানে মানবাদী জীব কৃষ্ণ অনুরাগী হলেও কিন্তু আমার আনুগত্য ছাড়া, আবার আমার অনুমোদন ছাড়া কৃষ্ণ লাভ করতে পারবে না। কি সুন্দর কথা, কি গভীর তত্ত্ব কথা। রাধারানীর কৃপা ছাড়া আমরা গোবিন্দচরণ পাবো না। সেটা আমাদের গুরুদেব বাবা 2022-তে রাধাকুণ্ডে বসে তিনি এই কথা বলেছিলেন। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একই কথা বাবা বলেছিলেন। তাই রাধারানীর আনুগত্য ছাড়া, রাধারানী বলছেন যে আমার আনুগত্য ছাড়া কৃষ্ণ প্রেম কখনো লাভ হবে না। কৃষ্ণ রসের, কৃষ্ণ প্রেমের ভাণ্ডারী আমি। রাধারানী বলছেন আমি কৃষ্ণ রসের ভাণ্ডারী, আমার আনুগত্য ছাড়া কেউ তা আস্বাদনে সমর্থ হবে না। এই ইচ্ছে মনে মনে পোষণ করলেন শ্রী রাধারানী, মানে আর কৃষ্ণের সমান শক্তি নিয়ে, কারণ কৃষ্ণ রাধা তো একই, 2টি দেহ নিয়ে এক আত্মা। তাই কৃষ্ণের সমান শক্তি নিয়ে, ঈশ্বরত্ব নিয়ে, ঐশ্বর্য আর মাধুর্য নিয়ে উপেক্ষিতা রাধা শ্রেষ্ঠত্ব ইচ্ছা করলেন তিনি। সেই ইচ্ছাটাকেই, মানে সেই ইচ্ছাটিতেই অন্তর্নিহিত ছিল, মানে কি রাগ মার্গের ভক্তি। আর সেই রাগ মার্গের ভক্তি দেওয়ার জন্যই তো এসেছেন আমাদের মহাপ্রভু, এসেছেন আমাদের সরগোস্বামী মহাপ্রভু সপার্শ্বতনুরা, সেই রাগ মার্গের ভক্তি দেওয়ার জন্য, যেটা রাধারানীর অন্তর্নিহিত ইচ্ছা ছিল। শ্রী রাধার অন্তরের ইচ্ছে আর শ্রীকৃষ্ণের লালিত বাঞ্ছা একই তারে বাধা, কিন্তু একই সুরে সাধা কিন্তু। আর তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই 2 হেতু, এখানে এই 2 হেতু বলতে তিনি কি ইঙ্গিত করেছেন, মানে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আর 2 নম্বর হচ্ছে রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। যে লাগি অবতার কহি সে মূল কারণ। সময়টা 2 মিনিট আছে। তাই আমরা দেখছি রাধারানীর এই 4 নম্বর এটা ইচ্ছা ছিল, যে রাগ মার্গে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মানে এইভাবে রাধারানীর ইচ্ছেগুলি পূরণ করার জন্য তার আস্বাদন করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনস্থির করলেন, তিনি কলিযুগে তিনি গৌর হয়ে আসবেন সচিমাতার গর্ভে। তাই তো যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। সত্যি তো গৌরাঙ্গ যদি না আসতেন, আমরা এই রাধার বাঞ্ছিত ইচ্ছে আমরা কিছুই জানতে পারতাম না। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে,
কেউ আমরা জানতে পারতাম না। এই জগৎকে কে জানাতো এই রাগমার্গ ভক্তির কথা, প্রেম রস নির্যাস আস্বাদন আমরা কিভাবে বুঝতে পারতাম? এইভাবে আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমরা নেক্সট ক্লাসে আরও রাধারানীর আরও ইচ্ছে আছে, আরও 5 নাম্বার ইচ্ছেও আছে। আমরা সেটা আমরা আগামী ক্লাসে আমরা রস আস্বাদন করব। পরে কৃষ্ণ পরে তিনি মথুরায় এসেছিলেন, কৌশলী কৃষ্ণ মথুরায় এসেছিলেন, এসে কিভাবে পরিকল্পনা করে এসেছিলেন, কিভাবে রাধারানীর কলঙ্ক ঘুচাবার জন্য পদ্ধতি, মানে কলঙ্ক ঘুচানোর জন্য, রাধার মহিমা প্রচার করার জন্য, বৃন্দাবনে তার নাম কলঙ্কিনী নাম ঘুচাবার জন্য, তার মাধুরীমা মানে তার সর্বশ্রেষ্ঠা নারী ঘোষণা করার জন্য, প্রমাণ করার জন্য কি প্ল্যান করেছিলেন সেটা আমরা আগামী ক্লাসে আমরা রস আস্বাদন করব। এমন জনমে হরি না ভজিলি সে তুইও মানুষ কবে, আরে মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, আর নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আরে তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো, আরে ভজিব বলিয়া কহিয়া আইলি ভুলিলি কি সুখ পাইয়ে, আরে বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি না হইবে আরো, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এড়াবে কৃতান্ত রায়, আরে বদন ভরিয়া হরি হরি বলো ক্ষতি না হইবে তাই। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শিবানন্দ বাবা কি জয়, জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ পরিবার কি জয়। প্রণাম প্রণাম সবাইকে প্রণাম।